আসসালামু আলাইকুম প্রিয় ইউবিটি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি সকলে ভালো রয়েছেন। আজ আমি আলোচনা করব গ্রাফ নিয়ে। গ্রাফ একটি ইম্পর্ট্যান্ট বিষয় ইউবিটি পরীক্ষায়, যেখানে আপনার 20 মার্ক আসবেই। আমি খুব সহজে আপনি কিভাবে 20 মার্ক অ্যান্সার করতে পারবেন তা নিয়ে আলোচনা করব। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রাফের কিছু সূত্র রয়েছে। আশা করি এই সূত্রগুলা পড়লে আপনি গ্রাফে 20 মার্ক কনফার্ম পাবেন। তো তার মধ্যে যা প্রশ্ন আসে আমি তা নিয়ে আলোচনা করব। আপনারা এই সূত্রগুলো লিখে রাখবেন, নোট করে মুখস্থ করে রাখবেন। এগুলার মধ্যে আমি কিছু সূত্র নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসবেই। আশা করি সাথেই থাকবেন। আমার স্ক্রিনে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখলে ভালো করতে পারবেন, খুব ইজিলি বুঝতে পারবেন আমরা গ্রাফ সমাধান করতে কি প্রয়োজন, খুব সহজে শর্টকাট। তো আমার 5টি সূত্রের মধ্যে আমি এখানে অ্যাপ্লাই করে দেখাবো আপনাদেরকে। ধরুন আমার এই গ্রাফটি পরীক্ষা আসলো, এখন আমি শর্টকাট সময় সংক্ষেপ করে আমি এই গ্রাফটা সমাধান করব। তা আমি আপনাদের পূর্বেই বলেছিলাম যে 5টি সূত্র জানলে আপনি খুব সহজে গ্রাফ সমাধান করতে পারবেন। তো সূত্রগুলো কি ছিল? খাজাং মান, খাজাং জগ, দুবঞ্চর মানি, দুবঞ্চর জগ, বোদা। এই 5টি যদি আপনি ভালো করে পারেন তাহলে আপনি 20 মার্ক ইনশাল্লাহ পাবেন। তো গ্রাফের প্রথমে আপনাকে খেয়াল করতে হবে, গ্রাফ সমাধানের পূর্ব শর্ত হলো প্রশ্ন পড়তে হবে আপনাকে। প্রশ্নটা ভালো করে বুঝবেন, আপনি গ্রাফ খুব সহজে সমাধান করতে পারবেন। তো এখানে প্রশ্নতে দেয়া আছে, সঠিকটি বাছাই করুন। সলমিয়ং으로 맞는 것을 모습니까? সঠিকটি বাছাই করুন। আপনার সলমিয়ংয়ের পূর্বে যতটুকু আছে অতটুকু পড়ার দরকার নেই, জাস্ট সলমিয়ং으로 맞는 것을 모습니까 এতটুকু পড়বেন। এখানে সঠিকটি বাছাই করতে বলছে, অথবা থাকতে পারে সলমিয়ং으로 맞는 않는 것을 모습니까, অমিলটি বাছাই করুন। তো ধরুন আমার এই পরীক্ষায় এই গ্রাফটি আসলো, তাহলে আমি প্রথমে খুঁজব প্রশ্ন সলমিয়ং으로 맞는 것을 크루십시오 맞는 것을 모습니까, কোনটি, মানে বাছাই করতে বলছে কোনটি বলছে, মানে সঠিক কোনটি এটা বলছে। তাহলে আমাকে প্রথমে সূত্র টেকনিক ফলো করতে হবে। টেকনিক হচ্ছে কি, প্রথমে আমার কি সেটা যেমনই গ্রাফ হোক যেটাই হোক আমার খাজাং মানটা বের করতে হবে গ্রাফের মধ্যে। তো এখানে 4 নম্বরে অপশনটা খাজাং মান রয়েছে, 2 নম্বর অপশনে খাজাং জগ রয়েছে, 3 নম্বর অপশনে দুবঞ্চর রয়েছে, 3 নম্বর অপশনে বোধা রয়েছে। এখন আমাকে প্রথম খেয়াল করতে হবে কি খাজাং মানটা কোনটা। তাহলে 4 নম্বর অপশনে খাজাং মান রয়েছে। এখন আমি গ্রাফের দিকে তাকাবো, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কোনটা, প্রথম যে হংকং যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি। তবে আমি অ্যান্সার পেয়ে গেছি, আমার অ্যান্সার 4। তারপরে আমি শর্টকাট অ্যান্সার বলতে পেয়ে গেছি, আমার এটা আর ওগুলা দেখার অ্যানালাইসিস করার দরকার নেই। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাকিগুলো পর্যালোচনা করছি। এখন যদি এখানে আপনি খাজাং জগ সবচেয়ে ছোটোটা বের করতেন, তাহলে সবচেয়ে ছোটো কোনটা? সবচেয়ে ছোটো হচ্ছে, গ্রাফের দিকে তাকাবো, সবচেয়ে ছোটো হচ্ছে কোনটা? মালয়েশিয়া। তাহলে এখানে কি লিখছে? এখানে হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে সবচেয়ে ছোটো। তাহলে আমরা এটা কি মিলে নেই, তাহলে এটা সঠিক অ্যান্সার নয়। তারপর আবার দুবঞ্চর বের করব, দুবঞ্চর মানি, দুবঞ্চর দুইটা হচ্ছে দুবঞ্চর মানি, দুবঞ্চর জগ। এটা হচ্ছে বেশি, দ্বিতীয়তম বেশি, দ্বিতীয়তম কম। তাহলে 1 নম্বরে দেখেন দুবঞ্চর মানি বলছে কি মালয়েশিয়া দুবঞ্চর মানি, মালয়েশিয়া দ্বিতীয়তম বেশি। তাহলে দেখেন এখানে মালয়েশিয়া কি দ্বিতীয়তম বেশি? দেখেন মালয়েশিয়া একদম সবার ছোট, প্রথমতম হচ্ছে কোনটা? হংকং, দ্বিতীয়তম বেশি কোনটা? সিঙ্গাপুর। তাহলে এটাও আমার সঠিক নয়। তারপরে আমরা আসবো কোথায়?
বোথা, বোদা, বোদা যেটা সেটা দেখব। তাহলে থেগুক বোদা, থেগুক বোদা, থেগুক বোদা, বোদা। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, বোদার আরেকটি নিয়ম হচ্ছে বোদার পূর্বে যে ওয়ার্ডটি থাকবে সেটাই আমরা নেব বা সেটার সাথে তুলনা করব, বোদা। তাহলে এখানে বোদার পূর্বে কী রয়েছে? থেগুক। থেগুক মানে কি? থেগুক হচ্ছে থেগুকের চেয়ে, বোদা অর্থ কি? চেয়ে অর্থ প্রকাশ করে। থেগুকের চেয়ে মালয়েশিয়া, থ থ মানে বেশি, মানে বেশি, বেশি বড়। তাহলে আমরা একটু দেখি, থেগুক থেকে কি মালয়েশিয়া বড়? না, থেগুক থেকে মালয়েশিয়া ছোট। এই দেখুন, থেগুক হচ্ছে 590 আর মালয়েশিয়া 355। ঠিক এইভাবে আমরা খুব সহজে কী করব? গ্রাফগুলা সমাধান করব। আশা করি বুঝতে পেরেছেন। আরও চেষ্টা করবেন ঠিক এমনইভাবে। জাস্ট মাথায় খেয়াল রাখবেন যে আমার প্রথমে খাজাং মান, দ্বিতীয়ত খাজাং জগ, তৃতীয় দুবঞ্চীয়, 4 নম্বরে বোদা। এই 4টি জিনিস মাথায় রেখে গ্রাফ সমাধান করার চেষ্টা করবেন। আমি আরেকটি গ্রাফ সমাধান করে আপনাকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার সেকেন্ড গ্রাফটির দিকে একটু ফলো করুন। মনে করুন আমার এই গ্রাফটি পরীক্ষা আসছে। এখন আমি কি করব? এখন আমার কাজ হচ্ছে প্রথমত আমার প্রশ্নে কি বলেছে আমি খেয়াল করব যে 12 নম্বরে যে এটা লেখা আছে এটার শেষে দিয়ে আমি ফলো করব যে শেষে কি চাইছে। আমার এর পূর্বে আর কিছু দেখার দরকার নেই, যেমন সলমিয়ংরও মাতুন গোসল মৌসুম নিকা সঠিকটি বাছাই করতে বলছে। এর পূর্বে কি লেখা আছে আমার এগুলোর প্রয়োজন নেই। আমার দেখতে হবে সলমিয়গুর মাতনুন লেখা না মাতনুন আন্নুন গোসল লেখা, এই জিনিসটা আমার ফলো রাখতে হবে। এটা ফলো রাখলে আমি খুব সহজে অ্যান্সার করতে পারবো। যেমন সলমিয়গুর মাতনুন গোসল মৌসুম নিকা সঠিকটি বাছাই করুন। এখন আমি পূর্বেই বলেছিলাম যে প্রথমে আমাকে দেখতে হবে খাজাং মান। আচ্ছা, এবার খুঁজি আমি খাজাং মানটা কোথায় আছে। 3 নাম্বার অপশানে খাজাং মান রয়েছে। আমি দেখি আমার গ্রাফের সাথে খাজাং মান 3 নাম্বারে যেটা আছে সেটা মিলে কিনা। যেমন এখানে হংকং আছে সবচেয়ে বেশি, এখানে লিখছে কি সিঙ্গাপুর সবচেয়ে বেশি, তার মানে কি এটা আনসার হবে না। আচ্ছা, এরপরে আমি কি দেখব? খাজাং জগ। দেখুন খাজাং জগ রয়েছে 2 নম্বর। বেথুনামে খাজাং জগ, ভিয়েতনাম হচ্ছে কি খাজাং জগ সবচেয়ে ছোট। তাহলে আমি দেখি এখানে ভিয়েতনাম কি সবচেয়ে ছোট কিনা। এই দেখুন যে 559 বেথুনাম এটা হচ্ছে কি সবচেয়ে ছোট। তাহলে আমার সঠিক আনসার কোনটা? তো এইটা। এইভাবে আপনারা খুব সহজে এই 4টি সূত্র দিয়ে খুব সহজে আপনারা গ্রাফ সমাধান করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসছে। হ্যাঁ, যদি উপকারে এসে থাকে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো খুব সংক্ষেপে কীভাবে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।